একসময় ফুটবল দুনিয়া খুঁজেছে নতুন পেলে এবং নতুন ম্যারাডোনা। তারপর এসেছে নতুন মেসি ও নতুন রোনালদোর গল্প। এখন আলোচনার কেন্দ্রে নতুন হল্যান্ড। মিশর থেকে উঠে এসে বার্সেলোনায় ঝড় তুলেছেন এক তরুণ স্ট্রাইকার। নাম তার হামজা আবদেল করিম, ইজিপশিয়ান হল্যান্ড। ফুটবল ইতিহাসে নতুন তারকার খোঁজ যেন কখনো থামে না। এক প্রজন্মের কিংবদন্তির পর আরেক প্রজন্ম অপেক্ষা করে পরবর্তী সুপারস্টারের জন্য। সেই ধারাবাহিকতায় এবার ইউরোপিয়ান ফুটবলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক নতুন নাম, হামজা আবদেল করিম। বার্সেলোনার অনূর্ধ্ব-19 দলের এই তরুণ স্ট্রাইকারকে ইতোমধ্যেই ইজিপশিয়ান হল্যান্ড নামে ডাকা শুরু হয়েছে, আর তার পারফরমেন্স যেন সেই উপাধির যথার্থতাই প্রমাণ করছে। রোববার স্প্যানিশ ইউথ অনার ডিভিশনে মন্টে কার্লোর বিপক্ষে ৯-০ গোলের বিশাল জয়ে অন্যতম নায়ক ছিলেন হামজা। ম্যাচে তিনি করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক, আর ৩টি গোলই আসে তার মাথা থেকে। হেডিং দক্ষতায় যেন প্রতিপক্ষের রক্ষণভাগকে একাই ভেঙে দেন তিনি। বয়সভিত্তিক ফুটবলে এমন নিখুঁত হেডিং খুব একটা দেখা যায় না, আর এই কারণেই অনেকেই তাকে নরওয়ে তারকা স্ট্রাইকার আর্লি হল্যান্ডের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। মাত্র ১৮ বছর বয়সী এই ফুটবলার চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিশরের ক্লাব আল আহালি থেকে ধারে বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলে যোগ দেন। শুরুটা সহজ ছিল না। প্রশাসনিক জটিলতা এবং পরবর্তীতে চোট তাকে কিছুটা পিছিয়ে দেয়। তবে মাঠে ফিরেই যেন বদলে যান হামজা। খুব অল্প সময়ের মধ্যেই নিজের উপস্থিতি জানান দেন, আর এখন পর্যন্ত বার্সার বয়সভিত্তিক দলের হয়ে তার করা ৪টি গোলই এসেছে হেড থেকে, যা তাকে আলাদা করে তুলে ধরেছে অন্যদের কাছে। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতায় হামজা এখন ক্লাসিক নাম্বার ৯ স্ট্রাইকার। মূলত বাঁ পায়ের খেলোয়াড় হলেও তার সবচেয়ে বড় শক্তি হল বক্সের ভেতরে অবস্থান নেয়া এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতা। ডিফেন্ডারদের ব্যস্ত রাখা, সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা এবং নিখুঁত ফিনিশিং, সব মিলিয়ে তার খেলায় স্পষ্ট দেখা যায় আধুনিক স্ট্রাইকারের বৈশিষ্ট্য। আর পায়ের পাশাপাশি মাথা দিয়ে গোল করার অসাধারণ ক্ষমতা তাকে করে তুলেছে আরও ভয়ঙ্কর। এদিকে বার্সেলোনার মূল দলে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির বয়স বাড়ছে, চুক্তিরও শেষের দিকে। ফলে খুব শিগগিরই ক্লাবটিকে নতুন করে নাম্বার ৯ খুঁজতে হতে পারে। সেই জায়গায় হামজা আবদেল করিমের নাম ইতোমধ্যেই আলোচনায় চলে এসেছে। ক্লাবের ভেতরেও তাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে। তবে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন না বার্সেলোনা। ক্লাবের বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ার মিডিয়া মুখপাত্র পাও কাম্পানিয়া জানিয়েছেন, হামজাকে স্থানীয়ভাবে দলে নেওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং সঠিক সময়ে সিদ্ধান্ত জানানো হবে। এদিকে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের লিগ শিরোপা ইতোমধ্যেই নিশ্চিত করেছে বার্সা। এখন তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স কাপ, যেখানে কোয়ার্টার ফাইনাল থেকে যাত্রা শুরু করবে দলটি। এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সবার নজর থাকবে হামজার উপর, কারণ বড় মঞ্চেই আসল তারকারা নিজেদের প্রমাণ করে। সব মিলিয়ে বলা যায়, বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনায় একটি নতুন নাম ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। ইজিপশিয়ান হল্যান্ড খ্যাত হামজা আবদেল করিম কি সত্যি একদিন ইউরোপিয়ান ফুটবলের বড় মঞ্চে নিজের আধিপত্য বিস্তার করবে? এখনই তার উত্তর পাওয়া কঠিন, তবে বর্তমান পারফরমেন্স বলছে ফুটবল দুনিয়া হয়তো আরেকটি নতুন গল্পের জন্ম হতে দেখছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।